সামান্য জমির জন্য মুই কোটি টাকার জিনিসটা দিলুম। ওসি তো আমরা এখন বেটির বাপ, আমার দিন আর আমার দিন কি রেখে হয়? 80-85 ঘন্টার থাকি বেটার বাপের আইসার কোনো পাত্তাই নাই। এলায় যদি এমন করে সম্বন্ধ করার পরে যে কি হইবে। আর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আরে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ ভাই, কেমন আছেন? আরে এলাও তো বেটিক দেনো না, তাতে তো তোমরা সম্বন্ধ একটা জোরে ফেলাইছেন। তা যাই হোক, ইমো তো তোমার বেটি, সবকিছু তো প্রায় ক্লিয়ার। হ্যাঁ আশা পাওয়া গেল। তা শোনো, হ্যাঁ ভাই, কোন কথা কিন্তু একটাই, কি? আমি কিন্তু কোনো ওই যৌতুক মৌতুক দিবার ভার নাই। কে যৌতুক দেওয়া হারাম, নেওয়া হারাম। আমি কিন্তু বললে যৌতুক মৌতুক আমিও নিবেন নই। না তাইলে বলবে ঠিক আছে। তারপরে একটা কথা কিন্তু আছে। কি কথা? এই তোমরা যে কথা কইছেন এই কথা আমি মেয়ে দিয়ে পাবার নাই। কে? তাহলে না আপনি হবার নাই। যৌতুক তো নেওয়া হারাম, দেওয়া হারাম। হারাম সেটা তো আমিও কইনো, ঠিক আছে, হ্যাঁ। এটা তো ধর্ম। ধর্ম। কিন্তু হুম। একেবারে কিছু না নিলে তো আমি আমার মেয়ে দিবেন নই এই ঘর। তাহলে তো ওটা হারাম কাজ হয়ে গেল। হারাম কিভাবে? পরে বিয়ের পরে কইবেন অমুকের বেটি অমুক। অমুক আনতে এলে এলে হ্যাঁ? এলে আমরা কবার নই। এই যে উঠতে 1 কিল, বসতে 1 কিল, খাইতে 1 কিল, শুইতে 1 কিল, ঘুমাইতে 1 কিল, এই কিলের ওপর এলে থাকবে। কথা কন। যে কিছুই দেয় নাই তোর বাপে, এই কথাগুলো আমি শুনবেন নাই। ঠিক আছে, আমি কিছু হইলেও দেবো, সেটা তোমার কওয়া নাকি? এতই যখন চাহিদা করবেন লাগছেন, দেবেন। কি নেওয়া যায়? আচ্ছা, বাড়িতে এলা ভাবি এলা ফোনত কম হবি এই। আচ্ছা ঠিক আছে। আচ্ছা তাহলে গেলাম। আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দেখা পান খাইয়া যাও। না না, আরেকদিন। ও মোটামুটি দিন কয়েক তো হয়ে গেল, এই হবু বিয়ে চলি গেল, ফোন দেওয়ার খবর নাই। সরকারি জামাই কি যে চায় না চায়, উনিও তো মুখ বাড়ে কোনো যে কিছু না নিলে হবার নয়। ফোন দিয়েই দেখি। হ্যাঁ আসসালামু আলাইকুম হবু বিয়ে। কি কই আর ওই যে খবরটা জানবা চাইলেন আর পরে জানালেন না। ও পরামর্শ হয়েছে তখন? হ্যাঁ ওরে বাবা, বন্ধুরে সরকারি জামাই নিয়ে দিয়েছে কি কোনো দিয়েছে রে মোস্তলার সম্পত্তি রে। তোর সম্পত্তি বোধহয় ছাড়ি দিয়েও জিনিস পাওয়া যাবার নাই। কি জিনিস চাইলি? ওরে আমার সরকারি জামাই, কি যে করি। কি ব্যাপার লোকমান সাহেব, এত চিন্তিত লাগতেছে কেন? সে কথা কোশ না ভাই রে, মাথা মোর চিন্তা দিয়ে ভর্তি। মাথা চুল আছে যদি 100টা, চিন্তাই আছে 1 কোটি। এই যে সোনার সম্পত্তি মোর দেখ কত লোকেশন একটা প্লেসের মধ্যে, যে ধানের শীষ আসি গেছে, এই ধানের শীষ সহ মোর জমিটা মোর বিক্রি করে দেওয়া লাগবে না বেটির বিয়ের কারণে। বর্তমান তো অভাব স্বভাব নাই, তবুও এই জায়গাটার প্লেস দেখি আমার খুবই কেনার আগ্রহ বেড়ে গেছে। তা তোর জমিটা আমি যদি কিনি, তা আমার তো বেশি টাকা পয়সা নাই, তোকে একটা কোটি টাকার অমূল্য রতন দেবো। হ্যাঁ তোর কোটি টাকার রতন, কোটি টাকার রতনের দরকার নাই তো। মোর এই জমা জমির বিনিময়ে যদি মোর এই কাঙ্ক্ষিত বস্তুটা মেলে যথেষ্ট। কারণ মোর ওই হবু জামাই, হবু বিয়ে মোর এইটাই চাইছে। তা তোর হবু জামাই কি চাইছে কত দেখি? তুই কি দেবু সেটা এখন কত দেখি? দেখবো। হ্যাঁ দেখো, দুনিয়ার আবল তাবল জিনিস ধরিয়েছে। যে কোটি টাকার সম্পত্তি একটা চাইছে মোটে, এই সরকারি দেখ, এই জামাই দেখ। আর বিয়ে, তুই ওগুলো দিবের পাইস? হ্যাঁ হ্যাঁ এইটাই তো চাইছে, এইটাই তো সেইটা। এইটা এই যে সেই দেশি পেঁয়াজ, লাল থাকবে মাথাতে, ফিরে আমরা সাদা থাকবে। হ্যাঁ হ্যাঁ এইটাই তো, এইটাই। এইটাই চাইছে তোর হবু জামাই? হ্যাঁ হ্যাঁ তা ভাই এনে সম্পত্তি তোর তোকে দিয়ে দেনু। হ্যাঁ থাক তুমি কেন? হ্যাঁ, এই সামান্য জমির জন্য মুই কোটি টাকার জিনিসটা দিলুম। ইয়ে হায় রে কপাল।